আমি তো কোনো চাকরি বাকরি কাজ বাজ করি না, সারাদিন বইয়ের পয়সায় বসে বসে খাচ্ছি। একদিন, দুদিন, 3 দিন দেখি, তারপরে কিন্তু তার প্রোফাইলে ঢুকে প্রোফাইলটাকে ব্লক করে দিই। অতএব সাবধান। এই আমার প্রথম ডান হাতের নখ আমার বড় হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর কাল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে। আর আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিটা কি আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তা যাই হোক, এখানে ডাক পাখিটা এসছে কিছু খেতে, আর এদিকে আমি চাল নিয়ে দাঁড়িয়ে আছি, ডাক পাখিটাকে দেখছিলাম। এখন টুকুস টুকুস পায়ে হাঁটছে আর কেঁচো পাচ্ছে আর খাচ্ছে। আর ওদিকে রান্নাঘরে আমি ভাতের জল ডাল দুটোই বসিয়ে এসেছি, চালটা ধুয়ে এবার দেবো। তা চলো রান্নাঘরে যাওয়া যাক। আর সকাল থেকে লোডশেডিং, মানে কাল রাত্রি থেকেই লোডশেডিং, সেই কারণে আজকে টাইম কলে জলও আসেনি। একদম মানে কি বলবো, সরু সুতো বোধহয় থেকে মোটা হয়। তা যাই হোক, জল আসেনি এখনো, কারেন্টও আসেনি। জানি না আদৌ কারেন্ট আসবে কিনা, কারেন্ট না আসলে এবেলাও জল আসবে না। আর এদিকে ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভাতের জলও ফুটে গেছে, ভাতটা দিয়ে দেবো। আর ওদিকে টগর গাছটা কালকে ঝড়ে দেখো পুরো ঝুঁকে পড়েছে, আর বৃষ্টির কারণে আমি ফুলও তুলতে পারিনি। আর সকাল সকাল কারা এরা ভাই, কারা ঝড় বৃষ্টির মধ্যেও ফুল চুরি করে আমার জানা নেই বাবা। সত্যি এদের মানে দুঃসাহস দেখলে না মানে আমি অবাক হয়ে যাই, কিছু আর বলার নেই। আজকে দুপুরে রান্না হচ্ছে বেগুন দিয়ে মুগের ডাল, ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে বেগুন ভাজা হবে, পটল ভাজা হবে, আর ভাত তো আছেই। আর তুমি যদি চাও তাহলে ঢেঁড়স কটা ভাতে দেবো, মিষ্টি আলুটা ভাজবো, কারণ ফ্রিজে আর সবজি রাখা যাচ্ছে না। তুমি ঢেঁড়স কটা ভাতে দিয়ে দাও, মিষ্টি আলু ভাজতে হবে না, ওটা রেখে দাও। আচ্ছা, কিন্তু এই বেগুনটা কাটলে অনেক বেশি হয়ে যাবে, বেগুনটা বাইরেই রাখতে হবে। যা হবে দেখা যাবে, কিছু করার নেই, এত করে নষ্ট হবে, বুঝতে পারছো? ওকে, বুঝতে পেরেছি। আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে। দেখো বন্ধুরা, সুস্মিতা বলছিল যে আমাদের একটা ক্ষতি হয়ে গেছে। এই কল পাড়ে দেখো, এইখান থেকে পুরো কলের যে চাতালটা হয়, চাতালটা পুরো ফেটে গেছে। মানে দেখো, ফেটে পুরো আলাদা হয়ে গেছে। আর যতদূর আমার ধারণা, এইখানে পেছন থেকে কল পাড়ে ঠিক চাতালের পাশ থেকে একটা আম গাছ আছে। আর কালকের কোনো কারণে ঝড়ে খুবই গাছটা মনে হয় দুলেছে, সেই কারণে গোড়ার মাটিটা কোনো কারণে নড়ে গেছে, আর তার জন্যই এই বিপত্তি। দেখো বন্ধুরা, এখনও হালকা ঝড় সাথে বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়েই চলেছে। এ তো আজকে থামবার মতন কোনো লেশমাত্র আমি দেখছি না। কি করছো তুমি? নেল পলিশ করছি। তুমি ডান হাতের নখ আবার কবে থেকে বড় রাখছো গো? এই সত্যি কথা, আমি না বড় করিনি, বড় হয়ে গেছে। আসলে মাসির বাড়িতে প্রায় 1 মাস ছিলাম, তো সেইভাবে তো কাজকর্ম করিনি, দেখি ডান হাতের নখগুলো বড় হয়ে গেছে। কেটে ফেলবে? হ্যাঁ, আমি বিয়ের পর এই আমার প্রথম ডান হাতের নখ আমার বড় হলো। এত বছরে আমি ডান হাতের নখ বড় করতে পারিনি। ভাবছি মাসির বাড়িতেই থেকে যাবো, ডান হাতের নখগুলো টিকে যাবে আমার। সত্যিই তাই। আসলে ওইখানে তো সেইভাবে কাজকর্ম করতে হয়নি, বাড়িতে কত রকমের কাজ থাকে তাই না, সেই কারণে ডান হাতের নখ না সেইভাবে বড় করতেই পারতাম না। তা আমারও বেশ ভালো লাগছে, বাঁ হাতের নখের থেকে ডান হাতের নখ এখন বেশি বড়। বাঁ হাতের নখগুলো ভেঙে গেছে, দেখো কি বলবে। তা যাই হোক, আমি আর ডান হাতের নখগুলো নষ্ট করতে চাইছি না। ডান হাতের নখগুলোকে এমনি ভেঙে যাবে, কাজকর্ম করলেই ভেঙে যাবে। হ্যাঁ, তা তো ঠিক কথা। না ভাঙলেও তুমি তো দাঁত দিয়ে ভেঙে দেবে। হ্যাঁ, দাঁত দিয়ে না, শিলনোড়া দিয়ে গুতিয়ে ভেঙে দেবো। তা তো করবেই। তোমার তো আমি মানে কি বলবো, আর কাজ না থাকলে যা হয়। চা খেয়েছো? চা বানিয়ে দিয়েছে তোমার বউ? দিল কোনো রকমে 1 কাপ। তাই নাকি? ও, কোনো রকমে 1 কাপ দুধ চা খাওয়ালো আর ভুলে যাও। দুধ চাটা কেমন খেলে বলো? শালিকা তো দুধ চার ভালোই নেশা ধরিয়ে দিয়েছে তোমায়। শালিকার বাড়িতে চলে যাবে, সেটা তুই ব্লগটা দেখছিস কিনা আমি জানি না। মাথাটা গরম হয়ে যাচ্ছে তোর ওপর আমার। তার কারণটা কি, আমরা কি সুন্দর লিকার চা চিনি ছাড়া খেতাম, সেখানে আর বেচারিকে ওরকম বলো না, দুধ চায় নেশা ধরিয়ে দিয়েছি। বেচারিকে বলো না, কালকেও আমি বলেছি।
তাই বেচারিকে কষ্ট বলবো পাবে। কষ্ট পাবে না? হ্যাঁ, এরপরে আর করে খাওয়াবে না দুধ চা, বলবে কেন আমি তো পচা, আমি তো বাজে, দুধ চা কেন খাবে, তোমরা লিকার চাই খাও, এরকম বলবে বলো। হ্যাঁ যা মুখ মেয়েটার, বাপরে বাপ। না যাই বলো, মিস করছি, খুব মিস করছি সবাইকে। সেটা তাতেই আবার দেখা করতে হবে, কিন্তু ভাল লাগছে না আর। দুদিন হলো সত্যি ভাল লাগছে না, মনে হচ্ছে যেন কতদিন তোকে ছাড়া আছি, তোদেরকে ছাড়া আছি। আমার নেল পালিশ পরাটা কমপ্লিট। আর কেমন লাগছে? একদম পচা পচা এরকম বলতে পারো না কিন্তু তুমি, ভালোই লাগছে আমি জানি, কিন্তু ডান হাতের নখের থেকে বাঁ হাতের নখগুলো ছোট্ট ছোট্ট হয়ে গেছে দেখো। হ্যাঁ, তা ডান হাতের নখগুলো কেটে ছোট করে নিও, তাহলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। না, ডান হাতের দুটো হাতে লেভেল হয়ে যাবে। ডান হাতের নখ ছোট করা যাবে না। আমি অনেক কষ্ট করে আমার বড় হয়েছে, কষ্ট করে না মানে বিনা কষ্টে বড় হয়েছে, এটাকে আমি আর কষ্ট করে ছোট করতে চাই না, বুঝলে? সারাদিনে একবারও যদি ক্যামেরার সামনে আসতে না পারি, মনটা কেমন যেন একটু খারাপ হয়ে যায়, আনচান আনচান করে না? একদম। আর তাই আজকের ব্লগের প্রায় অন্তিম পর্যায়ে এসে আমি ক্যামেরার সামনে তোমাদের সামনে চলেই গেলাম। আর সেই চেনা রান্নাঘর, অ্যাকচুয়ালি রান্নাঘর ঘর এই ছাড়া তো আমরা সারাদিন রান্না বান্নাই আর তো কিছু নেই, মানে কিছু নেই বলতে এই তো মাঝখানে কদিন দেখলেই একদম বাইরের ব্লগ, মাসি বাড়ির ব্লগ করলাম, এখন কিছুদিন আবার ঘরের ব্লগ চলবে আর কি। তো এখন ঘটনা হচ্ছে, রাত্রিরে তো রুটি হওয়ার কথা ছিল, সেরকমই প্ল্যান ছিল। তো সুস্মিতাকে বললাম যে রুটি যখন করবে, অনেকদিন লুচি খাই না, আজ একটু লুচি খাওয়াবে। তা বললো ঠিক আছে, তবে হ্যাঁ লুচি মানেই আটার লুচি, সুস্মিতা আবার ময়দার লুচি এখন খাওয়া ছেড়ে দিয়েছে, আর ময়দা থাকেও না ঘরে, বেসিক্যালি ময়দা থাকে না, তো আটা দিয়েই লুচি সুস্মিতা এখন ভেজে খাওয়াবে। মানে অনেকদিন পর আমার মনটা একটু খুশিতে ভরে উঠলো। আর সাথে কি আছে? বেগুন ভাজা। বেগুন ভাজা, সেই কতদিন আগে লুচি খেয়েছিলাম মনে নেই, ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে, প্রায় আমার তো মনে হয় 3-4 মাস হয়ে গেছে। কি কষ্ট আমার সুস্মিতা যে আমার কথা এত শোনে, রিয়েলি বলছি আমি প্রাউড ফিল করি ভাই, যে তোরা যারাই ভুলভাল কমেন্ট করিস না কেন, আমি ভাই প্রাউড ফিল করি, ঠিক আছে? মানে বউ কথা শোনে বলে? হ্যাঁ অবশ্যই, তোমরা তো দেখো, যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো দেখছো, এই রান্না করা, ঘরের সমস্ত কাজকর্ম করা, এগুলো তো আর আর্টিফিশিয়াল নয়, এগুলো তো আর ফেক নয় যে আমি সুস্মিতার একটা রোবট তৈরি করে তাকে দিয়ে খাটাচ্ছি আর সুস্মিতাকে শোকেসে তুলে রেখে দিয়েছি, সে সারাদিন নেল পালিশ করছে, আজকেই যদিও বা পড়েছে, চুলে ফ্যাশন করছে, বসে আছে, তা সেরকম তো নয়। তোমরা তো দেখো সারাদিনই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্যে থেকেও ব্লগ বানাচ্ছে, হার্ড ওয়ার্ক করছে, ঠিক আছে? শুধু তোমাদের সাপোর্টের অভাব, একটু সাপোর্ট করো ভাই, কি করছো তোমরা? তা যাই হোক, বাড়তি কথা হয়তো বলে ফেলছি। সুস্মিতার দিকে লুচি আজকে ফুলছে না, ফুলে ফেটে গেল, ফুলে আবার ফেটেও গেল, তা অবশ্য ঠিক, যারা বেশি ফোলে তারা আবার খুব তাড়াতাড়ি ফেটেও যায়। যা তা একেবারে। আর আমি সত্যি এত আনন্দিত, নিজের প্রশংসা করতে কার না ভালো লাগে? রূপকের মুখ থেকে এত প্রশংসা শুনে না, প্রশংসা নয় এটা বাস্তব কথা, যেটা দেখি আমার চোখের সামনে, অন্যায় করলে তো আমি বলিও, হ্যাঁ সে তো বল, ব্যাস তাহলে আবার কি। এটাই আমাদের বন্ডিং, এটা হচ্ছে জন্মান্তরের। আর সবচেয়ে বড় কথা, আমি তো কোনো চাকরি বাকরি কাজ বাজ করি না, সারাদিন বইয়ের পয়সায় বসে বসে খাচ্ছি, এইটুকুনি তো প্রশংসা না করলে আর বউ তো খেতে দেবে না, বলো বন্ধুরা? যদি আবার তাড়িয়ে দেয় তখন তো না খেতে পেয়ে মরে যাবো, তাই না? বাড়িটা কার যে তাড়িয়ে দেবো, সেটা কজন বোঝে? না বন্ধুরা, আমি এর আগে বলেছি কি করে। আরে বন্ধুরা যা বলছে বলতে হবে, কি যারা বলছে তাদের সাথে তাল মেলাতে হবে, তাদেরকে তো আরেকটু আপে তুলতে হবে, তাই না বন্ধুরা? আমি আবার একটু কমেডি করতে বেশি ভালোবাসি, তো আমি সিরিয়াস, এর আগেও বহু ব্লগে বলেছি আমি সিরিয়াস হতে পারি না, কেন জানি না। দেখি লুচি ফুলছে, সুস্মিতা ওর বলে দিল লুচি ফুলছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি না সিরিয়াস হতে পারি না, এটা সমস্যা। আর কোনো আচ্ছা, আমি তো গরম না, ডাক্তার দেখাতে হবে। যে ডাক্তারবাবু এমন কোনো ওষুধ আছে যে সিরিয়াস হয়ে যায়, মানে ওষুধটা খাবো আমি একটু সিরিয়াস হয়ে যাবো, গম্ভীর হয়ে যাবো? না, তোমার সিরিয়াস হয়ে কাজ নেই, তুমি সিরিয়াস একটা ব্যাপারে হও আর সেটা আমাকে তাড়াতাড়ি আনসার করো। গরম তো লুচি ভাজি আর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি এই পাশে কি বেগুন ভাজা বসিয়ে দেবো? হ্যাঁ বসিয়ে দাও, একদম পুরো ভেরি গুড। তাহলে তাড়াতাড়ি করে আজকে খেয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে ভেজে নাও। ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা আর বেশি কথা বাড়াচ্ছি না, বেশি একটুখানি
বেশি কমেডি করে ফেললাম বোধহয় আমি। তো চলো লুচি ফুচিগুলো সুস্মিতা ভেজে নিক তাড়াতাড়ি, আর সুস্মিতার সামনে থাকলে বেশি ডিস্টার্বনেস হবে ওর, তার জন্য আমি চলে যাচ্ছি ঘরে, একটু মোবাইল ঘাটি, ফেসবুক ঘাটি, দেখি কে কি কমেন্ট করলো। আমার আবার ভালো লাগে খুব এগুলো দেখতে। খুব ভালো। হ্যাঁ, আর যারা ভালো কমেন্ট করে তাদের সবারটা দেখি, যারা ভালো কমেন্ট করে তাদের জন্য তো একদম চুম্মা। তাদের রিপ্লাই করো না কেন? রিপ্লাই বন্ধুরা সম্ভব হয় না, প্রচুর কমেন্ট, রিপ্লাই করতে থাকলে তাহলে তো মানে স্নান করা ভুলে যেতে হবে, খাওয়া দাওয়া ভুলে যেতে হবে, বাকি আমার নিজস্ব কাজকর্ম, ও আমি তো আর কাজকর্ম করি না, যাই হোক সবকিছু তো ভুলে যেতে হবে। এই রান্না বান্না সুস্মিতা করে খাওয়াচ্ছে, সেটাও খাওয়াটা আমার টাইম হবে না, সেই কারণে সবার রিপ্লাই করতে পারি না, তবু চেষ্টা করি। হ্যাঁ, চেষ্টা করব অবশ্যই। হ্যাঁ, আমিও চেষ্টা করি অ্যানসার করবার বা রিপ্লাই করবার। আর সবকিছুর মধ্যে দিয়েও আমরা ভালো ভালো কমেন্টে অন্তত একটা লাইক দেওয়ার চেষ্টা করি। মানে হয়তো সব ক্ষেত্রে করে উঠতে পারি না, তাও চেষ্টা করি একটা করে লাইক দেওয়ার। তা আমরা দুজনে মিলেই কিন্তু এই কাজটা করে থাকি, এমনটা নয় যে আমি একাই সমস্তটা সামলাই, এর সাথে কিন্তু রূপকও আমাকে হেল্প করে। যাই হোক, শুনেই তো নিলে সুস্মিতার কাছে। যারা কমেন্ট করো, যারা ভালো কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ কষ্ট করে কমেন্টটা তো করো, আলটিমেট ভিডিওটা তো দেখে কমেন্টটা তো করো, এটাও তো একটা কষ্টের। তো যাই হোক, সবাইকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, যারা খারাপ কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা ভালো কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা একদম র কমেন্ট করো, একদিন দুদিন 3 দিন দেখি তারপরে কিন্তু তার প্রোফাইলে ঢুকে প্রোফাইলটাকে ব্লক করে দিই। অতএব সাবধান, যদি আমার ভিডিও দেখতে চাও এক্সট্রিম লেভেলের র কমেন্ট করো না, ব্লক লিস্টে পড়ে যাবে। শুনে নিলে র কমেন্ট কারা করে, যাদের শরীরে আর বললাম না। ওকে, তুমি করো, তুমি তোমার কাজ করো। একদমই তাই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বিছানাপত্র হয়ে গেছে। আজকে রূপক বাবু এত তাড়াতাড়ি শোবার তোড়জোড় করছে, কি ব্যাপার কে জানে, মনে হয় ঘুম পেয়ে গেছে। তা যাই হোক, আজকে লুচি আর বেগুন ভাজাটা কেমন খেলে বলো? লুচি আর বেগুন ভাজা আজকের অসাধারণ খেয়েছি, এতদিন পর লুচি, আমি তো আগেই বললাম। তো গরম গরম লুচি আর বেগুন ভাজা জাস্ট ফাটাফাটি একদম। তাহলে এরকম আবার কবে হবে? যেদিন করে খাওয়াবে। তাই, ঠিক আছে, আবার সামনেই খাওয়াচ্ছি। তা যাই হোক বন্ধুরা, আজকে তো মানে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, আর রাত্রি করবো না, শুয়ে পড়বো। এখন ঘড়িতে বাজে 10টা 40। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।